নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু বিকেল থেকে, কারণ সকালবেলা তো গিয়েছিলাম, তারপর আর করা হয় নাই। আর দেখো এই যে বিকালবেলা আসতেছি, আর এই যে এত মেঘ ছিল আর এত বাতাস, মানে কাপড় চোপড় উড়ায় নিয়ে যাচ্ছে, তারপরে গাড়িটাও নড়তেছিল। তো যাই হোক, বিকেলে বাড়িতে আসতেছি আর কি, মানে নওগাঁ আসতেছি। অনেক মেঘলা মেঘলা, মানে বৃষ্টিও কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। তো এত বৃষ্টি শুরু হলো যে সারাগুলো বাধ্য হইলাম নামতে। প্রচুর বৃষ্টি আর সঙ্গে বিদ্যুৎ চমকাইতেছিল। তো বৃষ্টিতে ভেজার আমার একটু ইচ্ছা থাকলেও কিন্তু অনেক বেশি বিদ্যুৎ চমকাইতেছিল, আর সে কারণে আর কি এখানে হলাম। এখানে প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম। তো যাই হোক, তারপরে চলে আসলাম বাড়িতে এসে কিছুক্ষণ পরে আসলো আমার, এই যে বাড়ি থেকে আসার সময় মা এই যে বাঙিয়ে আর এই যে আমগুলো দিয়েছিল। আর বাড়িতে আসার কিছুক্ষণ পর আমার যার 3 বাচ্চা আর শাশুড়ি, জায়ের মা আসছিল আর কি। তো ওরাও আসলো। আর যে দেখো আমি তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে, মানে চটপট করে রান্না করে নিয়েছিলাম। থালা বাসন কিছু কিন্তু আর মাজতে পারি না, রান্না করেছিলাম। একটু মুরগির মাংস রান্না করলাম, যেহেতু পরের দিন একাদশীও আছে। দেখো মোটামুটি আর কি কাজটা শেষ করে নিয়ে আর কি শুয়ে পড়বো। তো মানে 2 দিনের ভিডিও নিয়ে একটু ভিডিও করতেছি, যেহেতু বিকেল থেকে ভিডিও করেছিলাম, তো সেই কারণে আর কি ভিডিও করতেছি। তো দেখো রাত্রেবেলা কিন্তু এখন শুয়ে পড়বো। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপর এখন শুভ। তো আমিও যেহেতু রান্না বান্না করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকালবেলা কিন্তু চা করে নিচ্ছি সবার জন্য। আমি তো চা খাবো না, কারণ আমি একাদশী, আমি মেয়ে একাদশী আছি। তো তোমাদের দাদা নাই, মিটিয়ে গেছে। আর দেখো সকালবেলা চাটা করে দেখো দুপুরে রান্না করতেছি, এই যে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, আর ছোটো মাছ একটু চচ্চড়ি করব। আর মাছ একটু কম ছিল জন্য মাথার করবো। আর এই যে দেখো সকালে ভাত রান্না করেছিলাম, ডিম ভাজি, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম। তো তারপরে স্নান টান তো করলাম, করে পূজা টুজা করেছি, সেটা মানে সেটা স্নান টান করে নিয়ে তো আসলাম আর কি। তো দেখো রান্না কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে। আগে তো পুঁই শাক দিয়ে ডাল তো রান্না করলাম, ওটা করলাম, আর এই চচ্চড়ি করলাম। ওরা থাকতে চাচ্ছিল না। তো যাই হোক, ওরা পরে বিকেলবেলা ওরা চলে যাবে। তো দেখো খাওয়া দাওয়া শেষ, খাওয়ার আগে যে দেখো এই একটা বাবু, আর এটা হচ্ছে বড় ছেলে, আর একটা বাবু আছে, এই হচ্ছে বাচ্চা। তো ওই তারপর দুপুরের খাওয়া দাওয়ার আগের রাতের মুরগির মাংস ছিল, সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করলাম। তাদের সাথে অন্য কিছু আর বেশি কিছু রান্না করলাম না। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া, এই যে এটা আর একটা বাচ্চা, এই যে আমার শাশুড়ি আসছে, তো শাশুড়ি করলো আর একটা বাচ্চা। তো এটা হচ্ছে 2 জন বাচ্চা। তো কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর রেস্ট নিল, নিয়ে যে দেখো ওরা বের হয়ে যাচ্ছে, চলে যাবে বাড়িতে। শ্বশুর আর দেবর রয়েছে, আর তো সেই কারণে। আর এটা হচ্ছে আমার চায়ের মা। তো ওরা খুব বেশি একটা ভিডিও তো আসতে চায় না, তো সেই কারণে তেমন বেশি আমি নিয়ে আসি নাই। তো আমার মায়ের সমস্যা নেই। তো যাই হোক, এই তো অবস্থা। তারপর রাত্রিবেলা দেখো সকালবেলা পালনের জন্য রান্নাবাড়ি করে, মানে গোছায় রাখতেছি, কারণ সকালবেলা আমাকে আবার চলে যেতে হবে। তো সেই কারণে সব থালা বাসন মেজেগুলো বুট করে পরিষ্কার করে আর কি রেখে দিয়ে যাবো আর কি। তো তারপরে অনেকটাও রাত হয়ে গিয়েছিলো, সব পরিষ্কার টরিষ্কার করে। তার শরীর কিন্তু আর দিচ্ছে না, অনেক ক্লান্ত লাগতেছে সারাদিন ধরে। প্রচুর মানে কাজ গেছে, একাদশী, আর একাদশী করে হঠাৎ করে শরীরটা একটু খারাপ হচ্ছিলো, কয়েকবার যেতে হয়েছে। তো এই কারণে সব মিলে শরীরটা একটু খারাপই ছিল। তো যাই হোক, করে সবাই চলে গেছে। তো দাদাও দেখো মিটিং করে আসছে, এসে গাড়িতে শুয়ে পড়ছে, আমরাও শুয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করো।